আর আজকে অনন্তপুর জামে মসজিদের সামনে হাজী মোহাম্মদ মধুমিয়া সাহেবের স্মরণে এলাকার সকল মুর্দেগানদের স্মরণে ওনার সন্তানেরা মাহফিলের ব্যবস্থা করছে। আরে আজকে তারা বড় খুশি, কিন্তু সবাই খুশি না রে বাবা। আজকের মাহফিলের যে সন্তানেরা আসবে, যাদের মা নাই বাবা নাই, তারা বড় খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এদিক সেদিক ঘোরাফেরা বাদ দিয়ে বাজার মাহফিলে আসা দরকার, আসে না নাই? এমন কোন লোক আছে, এমন কোন ফ্যামিলি আছে বলে হুজুর আমার ফ্যামিলি থেকে আমার কেউ মারা যায় নাই? কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো মা নাই, কারো বাবা নাই। এই জন্য অনুরোধ করবো মাহফিলে আসেন। যেই মাত্র আপনি এসে মাহফিলের মধ্যে বসলেন, বসা মাত্র আপনার ওলিয়া উলাদ যারা কবরে আছে পিতা মাতা, তারা বড় খুশি। যারা আসতে পারে নাই তাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো আজকে অনন্তপুর জামে মসজিদের সামনে সুন্নি মহাসম্মেলন, সকল মুর্দেগানদের স্মরণে মাহফিলে আমার সন্তান বসে গেছে। আমি যে দুনিয়ার মধ্যে কষ্ট করে বাড়ি ঘর দিয়ে আসছিলাম, অনেক জায়গা জমি দিয়ে আসছিলাম, ব্যাংক ব্যালেন্স দিয়ে আসছিলাম, আজকে আমার জীবন ধন্য। আমার সন্তানটা আখেরি মোনাজাতের আগে আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আসতে পারে নাই, যাদের সন্তান মাহফিলে বসতে পারে নাই, তারা কেঁদে কেঁদে বলবে, আরে ভাই দেখো তোমার কপাল ভালো, তোমার সন্তান মাহফিলে বসছে, মাহফিলের মধ্যে গিয়েছে। আমার সন্তানকে আমি কষ্ট করে বাড়ি ঘর দিয়ে আসছিলাম, জায়গা জমি দিয়ে আসছিলাম, অনেক কিছু দিয়ে আসছিলাম, এত কষ্ট করে, এত সুন্দর জান্নাতের বাগান, যেই বাগানে যায় দোয়া করলে আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিত, আমার কবরের আযাব আল্লাহ হালকা করে দিত। আমার সন্তানটা মাহফিলে যায় নাই, আমার সন্তানটা দুনিয়া ঝামেলার মধ্যে পড়ে রয়েছে। আচ্ছা বাজান বলেন তো, আমাদের জন্য কি দুনিয়া উত্তম না পরকাল উত্তম? কথা বলো না কেন, দুনিয়া না পরকাল? আজকে তো আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। নাকি আপনাদের অনন্তপুর গ্রামে প্রত্যেকদিন মাহফিল হয় হুজুর? প্রত্যেকদিন কি ওয়াজ মাহফিল হয়? আজকে বাপ মার স্মরণে মাহফিল, এলাকার কবরবাসীদের স্মরণে মাহফিল। এ আমার বন্ধুরা বাবারা, এই দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াটা গান্দা, দুর্গন্ধ, খারাপ একটা বস্তু। আমাদের জন্য পরকাল উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াটার কোনো মূল্যই নাই, পরকাল হলো তোমাদের জন্য উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, এ আমার যুবক ভাইয়েরা, এখনো যারা দোকান পাটে ঘোরাফেরা করতেছেন, মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করে মাহফিলে বসুন। এমন হতে পারে আজকের মাহফিল কি জড়িয়ে বানায়া আল্লাহ পাক আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে, পারে কি পারে না? যেই মাত্র মাহফিলে আসার নিয়ত করেছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক অসংখ্য নেকি আপনার আমলনামায় দিবে। আমার নবী বলেন, মাহফিলে বসলা, আখেরি মোনাজাতে খালেস তওবা করে মোনাজাতে চোখের পানি ছাড়লা, আল্লাহ পাক তোমারে নিষ্পাপ মাসুম বানায় বাড়িতে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই অবস্থায় যদি চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি তোমার বাপ মার জন্য যে দোয়াটা করবা, সেই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আমাকে আপনার সাবজেক্ট দেওয়া হয়েছে, যেহেতু আজকে আপনার বাবার স্মরণে, মা বাবার স্মরণে মাহফিল, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পিতামাতার দায়িত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, সন্তান পিতামাতার প্রতি দায়িত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে, আছে না নাই? সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আপনার তার কানের মধ্যে আজান দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আপনারা পালন করেননি? ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যেই মাত্র আমার হাসান দুনিয়া আগমন করল, আমি আমার নবীর কাছে দিলাম, আমার নূরের নবী হাসানের দুই কানের মধ্যে আজান দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ হইল আজান দেওয়া। কি দেওয়া? এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা?
যেই নাম আপনার হাদিস শরীফে আসছে সন্তানের নাম ধরে হাসরের দিন বাবা মাকে ডাক দেওয়া হবে, ইমুকের বাবা, ইমুকের বাবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে হাজী মোহাম্মদ মধুমিয়া সাহেবের বড় সন্তান নাম হইল আলমগীর ভাই। এই আলমগীর ভাইয়ের নাম ধরে ডাক দেবে আলমগীরের বাবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। সন্তানের নামটা রাখতে হবে কোরআন হাদিস ভিত্তিক। এই নামটা অর্থবহ কিনা, এই নামটা রাখলে কোনো গুনাহ হবে কিনা। আজকে তো ডিজিটাল যুগ রে বাবা, ঘরে ঘরে ফতোয়ার মেশিন আছে না নাই? নিজেরাই পাবলিক ফতোয়া দেয়। আগেকার মুরব্বীরা যখন সন্তানের নাম রাখতো, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে দাওয়াত করে নিয়ে বলতো, হুজুর সুন্দর একটা নাম রেখে দেন আমার সন্তানের। এখন যদিও হুজুরকে নেই, যাওয়ার পর হুজুর নাম তো চয়েস করছি, কি নাম? রাব্বি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাব্বিটার অর্থ কি এটা কিন্তু বুঝা। আরে এক নাম তো ভালো না, হুজুর ইমুকে রাখছে না। রব্বি মানে আমার প্রভু। রব্বি অর্থ কি? আমার প্রভু, আমার আল্লাহ। রব্বি অর্থ কি? আমার প্রভু। রাব্বি তো অনেকের নাম আছে, রাব্বি রাব্বি কথা, তার নাম ডাকার মধ্যে শিরিক হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? এই জন্য বাদান হাদিস শরীফে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, সপ্তম দিনে তার মাথার চুলগুলি মন্টন করিয়া ওই চুল পরিমাণ কিছু সদকা করবেন, অথবা যতটুকু আপনি পারেন সদকা করবেন। এরপরে সন্তানের জন্য সুন্দর একটা নাম, যেই নামটা কোরআন হাদিস ভিত্তিক, যেই নামটার অর্থ ইসলামের সহিত মিল আছে, ইসলামের বাহিরে যায় না, ওই যেই নামের অর্থ আপনার শিরকি হয় না, বিদাতি হয় না, এমন একটা নাম রাখতে হবে যেই নামটার অর্থ অনেক ভালো। সূরা কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ইমাম সাহেব হুজুরকে নিয়ে নাম রাখা হয় না? হইলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ইমাম সাহেব হুজুর বাসায় যাওয়ার আগে কিন্তু নাম চয়েস করে ফেলে, ঠিক না? আপনার এমনগুলি নাম চয়েস করে ফেলে যেগুলি আপনার কোরআন হাদিস ভিত্তিকে আপনার কোনো অর্থই বিচারে পাওয়া যায় না। আছে না নাই? জোরে কোনো আছে না নাই? তো 2 নাম্বার কাজ হলো সন্তানের নামটা রাখবেন। এরপর হইল সন্তানকে আকিকা দেওয়া সুন্নত। আকিকা, কারণ আমার নবী বলেন আকিকা যদি সন্তানকে দেওয়া না হয়, ওই সন্তান দিয়া পূর্ণ ফায়দা লাভ করা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সন্তান দিয়া পূর্ণ ফায়দা লাভ করা যায় না যেই সন্তানের আকিকা দেওয়া হয় না। বলে হুজুর আকিকা কেমনে দিব? যদি ছেলে সন্তান হয় 2টা ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় 1টা ছাগল, এমন ভাবে আকিকা দিয়ে দিবেন। আকিকার মাসআলা মসজিদের ইমাম সাহেব হুজুর কাছ থেকে জেনে নেবেন। অনেকে অনেক ধরনের মাসআলা যায়, কারণ বলছিলাম না যে ঘরে ঘরে মাসআলার মেশিন আছে। হুজুর এই আকিকার গোশত বলে বাপ মা খাইতে পারতো না। জোরে কর নাউজুবিল্লাহ। কোথাও নিষেধ নাই, খেতে পারবে, বন্টন করে দিবে, যে সিস্টেমে দেওয়া দিবে। তো আকিকা দেওয়া কি সুন্নত? বলে না কি সুন্নত? আকিকা দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দিকে আমাদের অনেকের খেয়াল নাই, আমরা বেখেয়াল ভাবে চলতেছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, ওই সন্তানকে আপনার নামাজের জন্য নির্দেশ দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যেই ইলমে দ্বীন অর্জন করলে সে দৈনন্দিন ইবাদত বন্দেগীগুলি করতে পারে, ওই ইলমে দ্বীন তার শিক্ষার স্টার্ট করাও। এই বর্তমান যুগ ডিজিটাল যুগ, সকালবেলা মা ঘুম থেকে উঠে খানা পিনা পাকাইবার আগে সন্তানের হাতে ধরে আপনার কিন্ডারগার্টেনে নিয়ে যায়। ও বাবা, ও মা, আমি কিন্ডারগার্টেনে পড়ানোর বিপক্ষে নাও, পড়ান ভালো, কথা অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা আপনার সন্তানকে ইলমে কেরাত এবং কুরআন শিক্ষা দেওয়া, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া মুসলমানের সন্তান হিসাবে দরকার আছে না নাই? হাতে ধরে কিন্ডারগার্টেন স্কুলে অনেক ছাত্র আছে আপনার 5, 6, 7 এ পড়ে, জিগাই দেন মাদার কোরআন শরীফ পড়তে পারেনি, বলে না হুজুর গেছি না মক্তবে, কারণ সিস্টেম নাই। আর আগে সিস্টেম যা ছিল, আপনাদের সময় মুরব্বীরা যারা আছেন আগে মক্তব পড়বে, এরপরে স্কুল।
ঠিক না বলেন? এই জন্য গভীর মনোযোগ, আমি আমার বাবা ভাইদেরকে বলবো, এর বাজান একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি কমপক্ষে আপনার দৈনন্দিন যে মাসআলাগুলি আছে, নামাজ পড়তে যে মাসআলাগুলি লাগে, সূরা কেরাতগুলি লাগে, দৈনন্দিন যে জিনিসগুলি প্রয়োজন, এগুলি যদি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান যদি আপনার নিজের জানাজা নিজে করাইয়া দিতে পারে, আপনার জানাজা করাইয়া দিতে পারে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন, সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়াইয়া দেয়, ওই বাবাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই যে আপনার কিন্ডারগার্টেনে হাতে করে নিয়ে গেলাম ধরে 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 ধরে, কিন্তু মক্তবে কিন্তু একদিন হাতে ধরে আর নেই না, নেই। এই যে ছোট থেকে তার শিক্ষাটা আপনার অন্যদিকে হয়ে গেল, ইসলামের দিকে শিক্ষা তার নাই। বাজান, ইসলামিক শিক্ষা মুসলমান হিসেবে আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, স্টেজের মধ্যে আলেম ওলামারা আছে, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, ওই কোরআনের হাফেজটা যদি আপনার দুনিয়াতে শরীয়ত ভিত্তিক, তরিকত ভিত্তিক, হাকিকত ভিত্তিক জীবন জিন্দেগি করে, অর্থাৎ হালালকে হালাল হারামকে হারাম বলে দুনিয়া থেকে যদি সে বিদায় হয়ে যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ সূর্য তামার জমিন, সবাই বলবে নফসি নফসি, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, ওই যে দেখা যায় জান্নাতের সিঁড়ি যান উঠতে থাকেন, কোরআন তেলাওয়াত করেন আর উঠতে থাকেন। হাফেজে কোরআন বলবেন, না আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন? ও আল্লাহ, আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার লজিং মাস্টার কই, আমার চাচা কই, চাচি কই। হাদিস শরীফে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, কম পক্ষে একজন কোরআনের হাফেজ যাদের আমলনামায় জাহান্নাম লেখা হয়ে গেছে, ওই রকম 10 জন জাহান্নামীকে টান দিয়া ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের এই অর্থ সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমরা তো প্রতিযোগিতায় লেগে যাই, বলে হুজুর কোরআন সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে লাভ হবে কি, আলেম বানাইলে লাভ হবে কি, শিক্ষিত বানাইলে লাভ হবে কি? বর্তমান সময়ের মধ্যে প্রতিযোগিতা চলছে, সন্তান ইমুকের সন্তান 2টা বিদেশ, আমার নিয়ে 2টা বিদেশ বানাইতে পারে, ঠিক না বলে? মুজ উঠে নাই, আপনার কালি দিয়ে মুজ বানায় ফাস্টফুড বানায়, বয়স এবার আগেই ফাস্টফুড বানায় বিদেশ পাঠাতে, এখন যদি একটু কঠিন, আগে এরকমটা সিস্টেমটা ছিল, ঠিক না বলেন? বয়স 17 হয় নাই, 22 বছর দিয়ে ফাস্টফুড বানায় বিদেশ ইনকাম করবে, আর দুনিয়ার লোভ, দুনিয়া দুনিয়া। বিল্ডিং একটা হয়েছে, আর একটা কেমনে দিব? কয়েক বিঘার জমির মালিক হয়েছে, আরো কয়েক বিঘার কেমনে হব? শহরের মধ্যে কয়টা বিটের মালিক, আরো কয়টা বিটের মালিক কেমনে হইব? অথচ এই দুনিয়াটা তুচ্ছ, দুনিয়ার জন্য আমরা পাগল, ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, একটা সন্তানকে যদি আপনি আলেম বানান, আলেম বানান, হাফেজ কোরআন বানান, আপনার মর্যাদা আছে না নাই? হাসরের ময়দানে বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে মানুষগুলি যাদের মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়, এত সম্মান, তাদের চেহারা ঝিলিক মিলিক করতেছে, আল্লাহ তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোমরা তাদেরকে চিনো না, তারা হইলো আলেমের বাপ, তারা হইলো হাফেজে কোরআনের বাপ। তাদের বাবা মা দুনিয়ার মধ্যে কষ্ট করে সন্তানকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, এই জন্য আমি আল্লাহ পাক আজকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইলাম, তাদের সম্মান বাড়াইয়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা দুনিয়ার সম্মান চাই না, পরকালের সম্মান। ফার্স্ট সন্তান যদি বিদেশে থাকে, মানুষে বলবে এই মুখের ফার্স্ট সন্তান বিদেশ, লন্ডন আমেরিকা থাকে, টাকার অভাব নাই, এটা দুনিয়ার সম্মান। কিন্তু একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তাহলে ওই বাপ মাটার দাম দুনিয়াতে যেমন দাম আছে, পরকালেও দাম আছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমি প্রায় আলোচনায় বলি, একজন মুরব্বীর 3টা সন্তান, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন MBBS। আমার ভাই আমাকে, আমার আলমগীর ভাই বলছে, হুজুর
পিতামাতা সন্তানের প্রতি কিরকম দায়িত্ব এটা বলে তারপরে সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব বলবেন। আমি যতটুকু সময় পাই আল্লাহ, বিশেষ করে আল্লামা হাসান আল আজহারী হুজুর কিবলা আসার আগ পর্যন্ত কথা বলবো। সবাই কোন মারহাবা। তবে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন, অনেক যুবক বেড়ে দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে বসলে সবাই একটু যদি বসেন তাহলে ভালো হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলেন, ভুলে যেতে চাইলে কি নবীজির সামনে নাত পড়লে কি গুনাহ হবে? যুবক ভাইরা মুরব্বি ভাই আওয়াজ করে বলুন না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে বললেন, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রওজা তোমার। চোখের জলে কেঁদে কেঁদে বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, বলুন না, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, নবীর জন্য আশিকদের মনে বেতার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলেন, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলেন, ভুলে যেতে চাইলে একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম একজন মুরব্বীর সন্তান তিনটা। কয়টা? একজন হলো ইঞ্জিনিয়ার, আরেকজন এমবিবিএস, আরেকজন ছোট মানুষটা বুঝে কম, এটা দিয়েছে মাদ্রাসায়। আমাদের অনেকের ধারণা যদি সন্তানদের মাদ্রাসায় পড়াই ভাত খাইতে পাইত। তো আমি আবার বলি কি জানেন, ভাত খাইতে কি লেগে তো পোলাও খাই শেষ করতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি বলে কি আমাদের সম্মান কমে গেছে? মাদ্রাসায় লেখাপড়া করলে কি সরকারি চাকরি পাওয়া যায় না? অবশ্যই অবশ্যই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকে যদি প্রধান অতিথি যিনি আপনার কাদরিয়া তুইমের প্রভাষক, সবাই কোন মারহাবা। জামিয়া আহমদিয়ার প্রভাষক, বাংলাদেশের সবচেয়ে সুন্নি জামাতের যে মারকাজ যে মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রভাষক, এনে কি মাদ্রাসায় লেখাপড়া করছে না স্কুলে করছে? আমরা অনেকে মনে করি যে মাদ্রাসায় লেখাপড়া করলে মনে হয় ভাত খাইতে পাইত না। আমি বলি ভাত খাবে কেন? সে তো পোলাও খাই শেষ করতে পারে না। জোরে কর না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমরা বাপ মারা যদি সন্তানদেরকে ছোটবেলা যেই দিকে ডিভাইড করি, যদি আমি স্কুলে পড়াই আমার সন্তান জেনারেল শিক্ষিত হবে, আর আমি যদি মাদ্রাসায় পড়াই আমার সন্তান আলেম হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের উপর নির্ভর করে, নির্ভরটা করে গার্জিয়ানের উপর। গার্জিয়ান ইচ্ছা করলে সন্তানকে আলেম বানাইতে পারে, ইচ্ছা করলে জেনারেল লাইনে দিতে পারে। আরে বাবা, জেনারেল লাইনে আপনি লেখাপড়া করাইলেন, বড় কিছু হইল, এমবিবিএস হইল, ইঞ্জিনিয়ার হইল, ব্যারিস্টার হইল, এটার মধ্যে সম্মান আছে রে বাবা, আছে নাই যে এমন কোনো কথা নয়। কিন্তু সন্তান যদি একটা আলেম বানান, একটা হাফেজে কোরআন বানান, দুনিয়ার অসম্মান, পরকালেরও সম্মান। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান তো তিন সন্তান, সুন্দর দিয়েছে, একটু বুঝে সুঝে কম মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় কই দিয়েছে।
হাফিজি মাদ্রাসা। তো মুরব্বী লোকটার সাকরাত শুরু হয়ে গেছে, মানে মরণের যন্ত্রণা। আপনার কি বলেন সাকরাত? সাকরাত বলেন না, মানে সাকরাত মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যে সময় মরণের যন্ত্রণা শুরু হয়ে যায় ওই সময় কি লোকটা মেডিসিন খাইতে পারে? পানিটা এক দিক দিয়ে দিলে আরেক দিক দিয়ে গড়ায় বের হয়ে যায়। এবার মুরব্বী লোকটার সাকরাত শুরু হয়ে গেল। এলাকার বাড়িঘরের আশপাশের সমাজের লোকজন তার ঘরের মধ্যে উপস্থিত। কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির আজকার করতেছে। ওইদিকে 3 সন্তানের কাছে খবর হয়ে গেল। এবার এমবিবিএস সন্তান যিনি ব্যাগ ভরে মেডিসিন নিয়ে আসছে, দরজায় এসে দেখে ঘরের মধ্যে মানুষের ভিড়, অনেক মানুষ ঘরের মধ্যে। আমারে ঢুকতে দেন, আমার আব্বা অনেক কষ্ট করে আমার এমবিবিএস বানাইছে, আমি আব্বারে চিকিৎসা দিব মন মতো। এলাকার লোকেরা ডাক দিয়া কই, এমবিবিএস বাবা, তোমার আব্বার অবস্থা ভালো না, পানিটা মুখের মধ্যে দিলে একদিক দিয়ে দিলে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, এখন তোমার আব্বা মেডিসিন খাইতে পারবে না, যাও পাশে যাও, যদি পারো তাসবিহ তাহলিল তেলাওয়াত করো। এমবিবিএস সন্তান চলে গেল দৌড়ে। কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ারটা আসলো, ও এলাকার মুরব্বী বাবারা, আমার একটু সুযোগ করে দেন, আমি আমার আব্বা আমার অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইছে, আমি আমার বাবারে বাহিরে নিয়ে চিকিৎসা করে এবং মেধা কাটিয়ে আমি ইঞ্জিনিয়ার মানুষ। সবাই ডাক দিয়া কই, ইঞ্জিনিয়ার বাবা, তোমার আব্বার অবস্থা ভালো না, কথা বলতে পারে না, চতুর্দিক দিয়ে একদিক দিয়ে পানি দিলে মুখের আরেক দিক দিয়ে বের হয়ে যায়, কিছু ভিতরে নিতে পারে না, যাও যদি পারো তাসবিহ তাহলিল করো। ওই ইঞ্জিনিয়ার সন্তানকে তাসবিহ তাহলিল করতেছে। ওই যে মাদ্রাসার ছেলেটা হাফিজি মাদ্রাসায় পড়তো, কে যেন বলছে তোমার আব্বার সাকরাত শুরু হয়ে গেছে। ওই হাফিজি কোরআন মাদ্রাসার মধ্যে পড়ে ছাত্র মানুষ, আল্লাহর কোরআনটা বুকের মধ্যে লয়া দৌড় মারছে। একজন মুরব্বী রাস্তার মধ্যে লাগাল পায়া কয়, মাদ্রাসার ছেলেরে, কোরআন লয়া দৌড় মারলাম, কোরআন তো তোমার হাত থেকে পড়ে যাইতে পারে, তুমি ছোট মানুষ। মাদ্রাসার ছাত্রটা কয়, চাচা আমারে ডিস্টার্ব করিয়েন না। কও কেন? ও চাচা, কে যেন কিছুক্ষণ আগে বলে এলো আমার আব্বা নাকি সাকরাতের বিছানায়, মৃত্যুর যন্ত্রণায় চটপট চটপট করতেছে। এরে যুবক, এ মাদ্রাসার ছাত্র, তোমার আব্বার এমন অবস্থা হইলে কোরআন নিয়ে দৌড় মারলে লাভ হবে কি? তুমি ডাক্তার নিয়ে যাও, তুমি ডাক্তার নিয়ে তোমার আব্বার চিকিৎসা করাও। চাচা আপনি কি শুনেন নাই? আমি শুনেছি আলেম ওলামারা বলেছে, যখন কোন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। এই সূরাটা তেলাওয়াত করলে আল্লাহ নাকি মরণের যন্ত্রণা কমায়া দেয়। আমারে ডিস্টার্ব করিয়েন না, আমারে সুযোগ দেন, আমারে সময় দেন, আমি আমার আব্বার পাশে যাইয়া এই কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করব। জোরে কন্না আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্ররা দৌড়ায় আসছে। দেখবেন এমন সময় যদি দরজায় কোনো আলেম আসে, সবাই তখন বলে, এই হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর একটু সাইড করে দাও। এবার মাদ্রাসার সন্তানটা ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা বাবার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলি যার যার করে আল্লাহর কোরআনের মধ্যে সরতেছে। আর আল্লাহর কোরআনটা খুলে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন ভাবে পড়তেছে পড়তে পড়তে কয়েকটা মুমিন যখন বলল, এতক্ষণ যেই বাবা মাথা নাড়তে পারে না, ইশারা দিয়েও কিছু বলতে পারে না, এবার দেখা যায় মৃত্যুর যন্ত্রণা কমে গেছে। ইশারা দিয়া দিয়া এমবিবিএস ইঞ্জিনিয়ারকে কাছে ডেকে না বলতেছে ইশারাই, ও মা সন্তানেরা, তোমরা তো কাজের মধ্যে ব্যস্ত থাকো, একজন ইঞ্জিনিয়ার আর একজন এমবিবিএস। আমার সন্তান হাফেজে কোরআন, সে আমার জানাজা পড়াবে, সে আমি মরার পরে আমার কবরের পাশে এসে জিয়ারত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আপনার এমবিবিএস আপনার ইঞ্জিনিয়ার সময় পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আপনার হাফেজে কোরআন, সে দিলটা পড়ে থাকবে আপনার কবরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান যদি বাবার কবরে যায়, রে বাবা আজকে আমার আব্বা নাই, 7 বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
অনেক দিন নিয়ত করে যায় যে আজকে আব্বার কবরে যায় কান্নাকাটি করব না, কিন্তু যখন বাবার কবরের পাশে দাঁড়াই কোন সময় জানি সূরা কেরাত তেলাওয়াত করতে করতে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়, চোখের পানি জমিনের মধ্যে স্পর্শ করে আল্লাহকে ডাক দেয়, কই আল্লাহ আপনার বন্ধু না বলেছে সন্তান যদি বাপ মার কবরের পাশে যা চোখের পানি ছেড়ে দেয় তুমি আল্লাহ নাকি রহমতের দরিয়ার মধ্যে জুস মারো। এ আমার বাবারা, নিজের বাপ মার কবরের পাশে যখন দাঁড়াইবেন অটোমেটিক্যালি আপনার চোখ দিয়া পানি আসবে, ঠিক কিনা বলেন? কারণ এটা রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? আজকে আপনার যিনারা মাহফিল সাজাইছেন আব্বার স্মরণে, ওনার কপাল বড় ভালো, ওনার সন্তানেরা ওনার কথা স্মরণ করে মাহফিল করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। তাদের অন্তরে বাবার জন্য মায়া আছে, দয়া আছে, অবশ্যই তারা বাবার কবরে জিয়ারত করে। এই আমার বাবার আপনাদের কি বলে দিয়ে যাই, আমার নূরের নবী বলেছেন জুমার দিন যদি সন্তান বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ওই সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানিটা ছাড়তে দেরি হয়, আল্লাহ পাক ওই বাপ মার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আমাদের দেশে ফতোয়ার অভাব নাই, আবার কোন না জায়েজ বিদাত বিদাত। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান কমপক্ষে প্রত্যেকদিন যদি না পারেন কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার জুমার দিন বাপ মার কবরের পাশে গিয়ে দাঁড়ান, যেগুলি সূরা কেরাত আপনি পারেন এগুলি তেলাওয়াত করে করে চোখের পানিগুলি ছাড়েন, আপনার বাপ মার কথা মনে করেন, আপনার মা আপনাকে কেমন ভাবে লালন পালন করেছিল। এই শীতের দিন ডান বাজু শোয়াইছে প্রস্রাব করে দিয়েছেন, দমক দেয় নাই, বাম বাজু শোয়াইছে, বাম বাজু প্রস্রাব করে দিয়েছেন, বুকের উপর শোয়াইছে। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে নিজে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা খাবার খায় নাই, আপনারে খাবারের ব্যবস্থা করছে, পড়ার ব্যবস্থা করছে, এইগুলি কথা মনে করে করে বাপ মার চেহারাগুলি মনে করে করে যখন আপনি চিন্তা করবেন অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে পানি এসে যাবে। আর আমার নূরের নবী বলে সন্তান যদি বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা মাছির মাথা পরিমাণ বের হইতে দেরি হয়, আল্লাহ পাক ওই বাপ মার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বাজান একজন সন্তানরে আলেম বানানোর দরকার আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? কমপক্ষে ওই শিক্ষাটা দিবেন সে আপনি মারা যাওয়ার পরে যেন আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের দায়িত্ব। 7 বছর বয়স থেকে আপনি ইসলামের শিক্ষা দিবেন, যখন 10 বছর বয়স হয় আমার নবী কই তারে নামাজের জন্য প্রহার করো, পেত্রাঘাত করো। এর কয়জন আছেন এই অনন্তপুর গ্রামে যে হুজুর আমার সন্তানটা নামাজ পড়ে না, নামাজের লাগে আমার সন্তানটা পেত্রাঘাত করছে? আছে কেউ? কথা বলে না কেন? আছে কেউ? আছেন? মারহাবা, সবাই কর মারহাবা। একজন পাইলাম যিনি সন্তানকে 10 বছর বয়স হওয়ার পরে নামাজের জন্য প্রহার করেছেন, সবাই কর মারহাবা। এই আমার বন্ধুরা, বাবার আমার গভীর মনোযোগ। আজকে আপনার সন্তান দেখা যায় 10 বছর কেন 15 বছর 20 বছর 30 বছর পার হয়ে যায়, বাবা বলে না। আরে বাবা বলবো কেমনে, বাবা নিজেও পড়ে না, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? আপনি নিজের কপাল নিজে খাইছেন। আরে বাবা আপনি যদি নামাজে যাইতেন 7 বছর বয়স থেকে ধীরে ধীরে যদি আপনি আপনার সন্তানটারে মসজিদে নিয়ে আসতেন, সন্তানটা মসজিদমুখী হইতো, নামাজের জন্য পাগল পারা হইতো, নামাজ পড়তো, এটা হলো আপনার দায়িত্ব। আপনি যদি এই শিক্ষাটা না দিয়া আপনার চলা আপনি চললেন, সন্তানের চলা সন্তান চললো, ওই সন্তান আপনার কবরের পারে কোনোদিন যাবে না। ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আজকে আলমগীর ভাইয়েরা ওনাদের ভাইদেরকে নিয়ে বাবার জন্য যেমন মাহফিল সাজাইছে ওই চিন্তা তারা করবে না। আলমগীর ভাই আব্বাজান অবশ্যই যদি ওনারা জেনারেল শিক্ষিত, আরবি শিক্ষা দিয়ে গেছেন বিদায় বাবার কথা স্মরণ করে মাহফিল সাজাইছে, যদি এই শিক্ষা দিয়ে না যাইতো তাদেরও খবর থাকতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের পিতামাতা যারা আমরা আছি আমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইসলামী শিক্ষায় শিক্ষিত যখন করবেন, আপনার বলে হুজুর আমার লাভ কি? আপনার লাভ দুনিয়াতেও পরকালেও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আপনার ওই যে হাদিস শরীফে আমার নূরের নবী বলেছেন যে আপনি মরে যাবেন কিন্তু সব আমলের দরজা বন্ধ, তিনটা দরজা খোলা। কয়টা দরজা? কয়টা? একটা হইলো আপনার সাদকাতুজ জারিয়া, আরেকটা হইলো এমন ইলম আপনি অর্জন করেছিলেন যে ইলমটার দ্বারা মানুষের উপকার হয়েছে। তৃতীয় নম্বর হইলো এমন সন্তান যেই সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। কি করবে? রাত চলে যাবে কিন্তু আলোচনা শেষ হবে। এই জন্য সংক্ষেপে একটু টাচ দিয়ে গেলাম। আমরা যারা পিতামাতা আছি আমাদের দায়িত্ব হলো, ও মা, সকালবেলা আপনি কোরআন তেলাওয়াত করতে বসেন, আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত মানে জিজ্ঞেস করবে মা এটা কি, মা এটা কি, এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। কিন্তু আমাদের অভ্যাস তো অন্যরকম। সকালবেলা যে ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি কোরআন তেলাওয়াত করত, আজকে শ্বশুর শাশুড়ি নাই, এই ঘরের মধ্যে বৌমা সকালবেলা টিভি লাগাই। আছে না নাই? কথা বলা না কেন? আসে না নাই? আমার কথা কি আপনাদের কষ্ট লাগতেছে? তো আমি এক জায়গায় আমার এলাকায় যখন আমি দেখতেছি প্রত্যেক দিন ঘরের মধ্যে টিভির চাউন আছে, সকালবেলা ফজর নামাজ পড়ে বের হলে একদিন দরজায় গেলাম, বোন তোমার শ্বশুর শাশুড়ি এই ঘরের দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করতো, আমরা রাস্তা দিয়ে আসা যাওয়ার পর শুনতাম। আজকে তুমি ঘরের মধ্যে সকালবেলা সূর্য ওঠার আগে আগে টিভিটা লাগাই দিলা, পয়সা কইেন না। রাত্রেবেলা যে অনুষ্ঠানটা দেয় স্টার জলসায়, এইটা সকালবেলা বাদ দেয়, যদি না দেখি তাহলে পর্বটা বাদ করে দেব। আমি বললাম বোন তোমার নিজের মাথায় তুমি নিজে কুড়াল মেরেছো। তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত নিয়ে বসতাম, তোমার ছোট বাচ্চাটা তোমার সামনে এসে বলতো আম্মা এটা কি, আরে তুমি বলতা কোরআন। কোরআন কি? বলে এটা আল্লাহর কিতাব। তোমার সন্তান কোরআনের প্রতি মহব্বত আসতো, ভালোবাসা আসতো। তা না করে সকালবেলা তুমি টিভি রিমোটের মধ্যে টিপাটিপি করো, তোমার সন্তানটাও এমন করে। তা না করে যদি তুমি কোরআন পড়তা, তোমার সন্তান কোরআনের প্রতি মহব্বত হইতো, ভালোবাসা হইতো, ইসলামী শিক্ষা দিতাও, তোমার সন্তান তোমার মরণের পরে তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতো। আর সকালবেলা কোরআন পড়লে না, টিভি লাগায়া দিলাও, তোমার সন্তানটারও ডিজিটাল বানায়া গেলাও। তুমি মরে যাওয়ার পরে সন্তান তোমার কবরে যাবে তো দূরের কথা, কিছুদিন যাওয়ার পরে তোমার কথা মনেই থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিব। দিলে আমরা লাভ, দিলে আমরা কি লাভ। যখন আমরা বয়স্ক হব তখন সন্তানেরা আমাদেরকে লালন পালন করবে। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু যারা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবে একটু দয়া করে একটু বসে যান। লা ইলাহা ও 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 লা ইলাহা। তুমি মুসাকে কোহে তুরে নিলাও, কত গোপন কথা বলিলাও। আল্লাহ তোমার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলল না। লা ইলাহা ও লা ইলাহা। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, সন্তান পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আছে না নাই? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত। আমরা ইবাদত করি কার? জোরে কোন না কার? ইবাদত আল্লাহর। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত আমি আল্লাহর, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো। আরে পিতামাতার সাথে যুবক ভাইয়েরা কথা বলেন, ব্যবহার কি নরম হবে না গরম হবে?
আজকে আমাদের যুবক ভাইয়েরা পিতামাতার সাথে গরম গরম ব্যবহার করে। আর কি মনে হয় না তুমি যখন ছোট্ট ছিলা তোমার আব্বা তোমারে কত যত্ন করে লালন পালন করছে? যখন তোমার বয়স 3 বছর 4 বছর বাবারে একটা বিষয়ে 1000 বার প্রশ্ন করেছো, বাবা 1000 বার উত্তর দিয়েছে। মাকে 1000 বার প্রশ্ন করেছো, মা 1000 বার উত্তর দিয়েছে। আজকে এমন অনেক যুবক আছে যখন বাপ মা বৃদ্ধ হয়ে যায় একটা কথা 3 বার 4 বার বললে সন্তান ধমক মারে, বাপ মারে। এমন সন্তান আছে না নাই? ওই সন্তান জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন না? আমার নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা যদি দোয়া করে তুমি জান্নাতে যাইবা, বাপ মা যদি তোমার জন্য বদদুয়া করে তুমি জাহান্নামে যাইবা। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? বাপ মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার দোয়া কবুল হতে দেরি হয়। 3 শ্রেণীর দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে 1 নাম্বার হইল আপনার মজলুম, 2 নাম্বার হইল মুসাফির, 3 নাম্বার হইল বাপ মা সন্তানের প্রতি যেই দোয়া করে, যেই দোয়াটা করে করতে দেরি হয়, এটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয়। আমার নূরের নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আপনার মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিলেন। মরুভূমি আমার নবী যাচ্ছিলেন, তো আকাশের সূর্যের ছায়া সব সাহাবীদের শরীরে পড়ে, আমার নবীজির শরীর মুবারকের ছায়া পড়ে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর শরীর মুবারকের ছায়া মুবারক পড়ে না কেন? আমার নবী কয়, সাহাবীরা আমি নবী তো তোমাদের কার মতো, জোরে কোন কার মতো, আমি নবী তোমাদের চাইতে আলাদা। আমি নবী হইলাম নূরুন আলা নূর, আমার নূর থেকে আল্লাহ সূর্য চন্দ্র তৈরি করেছে, এই জন্য সূর্যের আলো আমি নবীজিকে ছায়া ফেলতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাবার্তা বলতেছে যাইতেছে হঠাৎ করে আমার নূরের নবীজি একটা মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবী, মায়ার নবী, এই জায়গার মধ্যে আপনি দাঁড়ায়া গেলেন কেন? আমার নবী কই, সাহাবীরা, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। জোরে কোন আল্লাহু আকবার। নবী কি আমরার মতো? মিসাল দিলে, উদাহরণ দিলে ঈমান থাকবে? কথা বলেন না কেন? থাকবে? কেউ বাজান না, আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? আপনাদের কি কষ্ট লাগতেছে? একটু বসলে ভালো হবে না? এই যে প্যান্ডেলের বাইরে দাঁড়ায় রয়েছেন, প্যান্ডেলের বাইরে তো জান্নাতের বাগান না, প্যান্ডেলের ভিতরটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারা জান্নাতে ঢুকতে চায় না, মনে কষ্ট। ভাই ভাই যুবক ভাই ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরটা হচ্ছে বেহেশতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় नबी तोराने वाला नबी बचाने वाला जाने चाहिए ओदगी प्रिय नबी के जानो मोहन जोदी दीते होई बोलो ना मोहन जोदी दीते होई पुलसे रातेर गाते नबी थाकबेन दाঁড়ায়া মিলাদ পড়া উম্মতদেরকে নিবেন তোরায়া ঠিক কি না বলেন ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবী তরানে ওয়ালা নবী বাঁচানে জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানো মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় জোরে কোন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরো যারা বাহিরে আছেন গেটের বাইরে বাজান এই যে দোকানপাটগুলি জান্নাতের বাগান না, এই মাহফিলটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন কি শুনলেন? আমার নবী কই সাহাবীরা রে আমার সামনে যে জায়গাটা একটা যুবকের কবর, আমি যখন এখানে আসলাম যুবকটা আমি দেখতেছি তার শরীরের 3 ভাগের 2 ভাগ নিচের অংশ পুরো ছাইখাই হয়ে গেছে জাহান্নামের আগুনে। সে আমি নবীকে দেখার পরে কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, হুজুর আপনি আমার একটু রক্ষা করেন, একটু রক্ষা করেন। জোরে কোন আল্লাহু আকবার। কবরে কোন কবরে আযাব হয় না না হয় আমার নবী দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? নবীজি কবরে বাজতে যাচ্ছে আমার নবীকে 2 কবরে আযাব হইতেছে। এই সাহাবী খেজুরের ডাল নিয়ে আসো, ডাল নিয়ে এসে নবীজি 2 কবরে মাঝখানে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাক সেদিকে গেলাম না, অনেক লম্বা আলোচনা। আমার নবী কই সাহাবীরা এটা একটা যুবকের কবর, এই যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। যুবকটা বলতেছে তারা আমি একটু হেফাজত করতাম, একটু হেফাজত করতাম। ও সাহাবীরা আমি একটু দাঁড়াই দেখি কি হয়, আমি তো কিছু বুঝতেছি না। আরে এখানে কি হবে না না হবে আমার দয়ার নবী মায়ার নবী জানে কি জানে না? কথা বলেন না, জানে কি জানে না? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে এই কবরের পাশে একজন বৃদ্ধ মহিলা লাঠি বর করে 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 এই কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। মহিলাটা অন্ধ, চোখে দেখে না, লাঠি বাড়ায়া বাড়ায়া আইসা কবরের পাশে দাঁড়ায় গেছে। এবার আমার নবী ডাক দিয়া কই মা, ও মা আপনি কে? আপনি কেন এই কবরের পাশে দাঁড়ায় গেলেন? মহিলাটা কইয়া ও আপনি কে? আপনি কেন আমাকে এত সুন্দর মা বলে ডাক দিলেন? এত সুন্দর ডাক আমি জীবনে কোনোদিন শুনি নাই, অনেক দিন হয়ে গেল এই মা ডাকটা শুনি নাই। আপনি কে? আমার এত মায়া করে মা ডাকলেন, মা ডাকলেন। আমার নবী ডাক দিয়া কই মা আমারে চিনতে পারো না? আমি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি, আপনারে দেখার বড় শখ ছিল গো নবীজি, কিন্তু আপনারে দেখলাম আমি তো অন্ধ, চোখে দেখি না। ইয়া রাসূলুল্লাহ এরপরও আমার অনেক ভালো লাগতেছে। আমার নবী ডাক দিয়া কই মা এই কথা রাখো, তুমি কেন এই কবরের পাশে দাঁড়াইলা সেটা আগে বলো। এবার মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার দেখা হয়েছে, আমার ভাগ্য অনেক ভালো, আপনি আপনার কাজে চলে যান, আমারে আমার কাজ করতে দেন। আমার নবী কই মা না আমি আমার কাজে যাব না, আপনি কেন এখানে দাঁড়াইলেন এটা আমাকে জানতে হবে। মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আপনার পথে আপনি চলে যান, আমার কাজ আমারে করতে দেন। আমার নবী কই না মা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমি এখান থেকে যাব না। মহিলা কই বিপদে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন, অনেক লম্বা কথা, আপনি একটু শুনেন। এই যে কবর, এই কবরের মধ্যে যে যুবকটা ঘুমিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা আর কেউ না, যুবকটা আমার সন্তান, আমার একমাত্র ছেলে। যখন আল্লাহু আকবার। আমার নবী কই কাজ হইছে। ও মা সন্তানটা যদি তোমার ছেলে হয় তুমি এখানে কেন আসলা? হুজুর শুনেন আগের কথাগুলি বলে দেই। এই সন্তানটা আমার সন্তান, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল 7 মাস বয়স গর্ভের, তার বাবা বড় একটা রোগের মধ্যে পড়ল, এবার বাঁচবে না, অবস্থা বড় খারাপ। আমাকে ডেকে ডেকে একদিন মাথায় হাত বুলাইতেছিল আর বলতেছিল ও বিবি তোমার গর্ভে আমার সন্তান, আমার সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, আমার সন্তানটারে রেখে আমার মরণের পরে তুমি দ্বিতীয় বিবাহ বসিও না, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর অবস্থা ভালো না,
স্বামীর এই পরিস্থিতিতে আমি আমার স্বামীর মাথার মধ্যে শুয়ে বলছিলাম, স্বামী আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানটারে রেখে আমি কোথাও বিবাহ বসবো না। আপনার সন্তানটার দিকে তাকায়া আমি আমার জীবন পার করে দিব। জোরে করুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমার স্বামী কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর 2 মাস পরে আমার সন্তানটা দুনিয়ায় আগমন করলো, ছেলে সন্তান, ফুটফুটে একটা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটারে লালন পালন করতে লাগলাম। আমার সন্তানটার বয়স যখন 2 বছর 2.5 বছর দুধ পান করা শেষ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি অনেক সুন্দরী রূপসী মহিলা, আর এবার বড় বড় লোকের আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি আমার স্বামীর কথা মনে করে সন্তানটার দিকে তাকায়া তাকায়া আমি আমার জীবন অতিবাহিত করতে লাগলাম। কারো কোন বিয়ের প্রস্তাবে আমি রাজি হইলাম না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে। আমারও স্বপ্ন অনেক মনের মধ্যে, আর জীবন জৈবন যে সন্তানের জন্য শেষ করলাম, এই সন্তানটারে নিয়ে আমি আমার জীবন পার করে দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সন্তানটার বয়স যখন 18 বছর হইল, আমি দেখে শুনে একটা বিবাহ করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, চলতেছি। এবার বিবাহ করানোর পরে 7-8 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার সন্তান ব্যবসার কাজে বাইরে গিয়েছিল। রাত্রে বেলা গভীর রজনীতে আসছে, আয়েশা আমার ঘরে ঢুইকা বলতেছে, ও বৃদ্ধা মহিলা, তুমি ঘর থেকে এখন বের হয়ে যাও, আমার স্ত্রীর সাথে তুমি ঝগড়া লাগলা কেন? ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রীকে আমার মেয়ের মতন দেখতাম, আমি কোনোদিন আমার ছেলের বউর সাথে বধূর সাথে ঝগড়া লাগে নাই। সন্তান যখন এই কথাটা বলল, আসমানটা যেন ভেঙে আমার মাথায় পড়ে গেল। আমি আমার সন্তানটারে বলছিলাম, বাবা এই রাত্রে বেলা আমি যাব কোথায়? আমার একটু সুযোগ দাও, একটু সময় দাও। যখন সকাল হয়ে যাবে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, এই বাড়িতে আমি থাকবো না। তোমার জন্য আমি আমার জীবন সব শেষ করে দিলাম। তুমি যখন বলছো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, বৃদ্ধ মহিলা বলছো, বুড়া বলছো, বুন্নি বলছো, আমি আর এই বাড়িতে থাকবো না। হুজুর, আমার সন্তানটা মানলো, কিন্তু তার স্ত্রীর রুমে যায় কিছুক্ষণ পরে আয়েশা আমাকে গাড়ির মধ্যে ধরে ধাক্কা দিয়া আমার একটা লাঠি দিয়া ঘর থেকে বের করে দিছে। বৃষ্টির রাত্র ছিল, আমি গভীর রজনীতে যাব কোথায়? আমি এক কাপড়ে ঘর থেকে বের হয়ে পড়লাম। আরে যেই সন্তানের জন্য আমি আমার জীবন যৌবন শেষ করে দিলাম, এই সন্তান যদি আমার বের করে দেয় আমি যাব কোথায়? আমি এক কাপড়ে বের হয়ে গেলাম। হুজুর, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার মা নাই, বাবা নাই, আমি মানুষের দুয়ারে দুয়ারে ছায়া ছায়া খায় আর থাকি। হুজুর, তখন থেকে আমি একটা আল্লাহর দরবারে বদদুয়া করতাম, আল্লাহ আমার সন্তানটারে তুমি আমার আগে দুনিয়ার থেকে উঠায় আনাও, আমার আগে তার মরণ দাও। এ আমার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, বাপ মা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? এ জোরে কন্যা, হয় কি হয় না? মা দোয়া করেছে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তার সন্তান কো, হুজুর আমার সন্তানটারে আল্লাহ আমার আগে ইন্তেকাল হয়ে গেল, আমার সন্তানের খবর পাইলাম, কিন্তু সন্তানকে দেখতে আসলাম না। তার কবরটা কোন জায়গায় হইল আমি একটা খোঁজ খবর রাখলাম। এবার হুজুর তার কবর যখন দেওয়া হইল, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার এই সন্ধ্যা টাইমে আমি তার কবরের পাশে এসে একটা দোয়া করি, আল্লাহ আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাও। ও আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, ও নবীজি আমার সন্তানের কবরে আল্লাহ তুমি জাহান্নামের আগুন জ্বালাও। এখন আমি জানি না আল্লাহ আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাই কিনা। আমার নবী ডাক দিয়া কই, মা ও মা,
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুমি যেই দোয়া করো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোমার সন্তানের শরীরের 3 ভাগের 2 ভাগ জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না পিতা মাতার ওই খেদমত, করিও আমার উম্মত, করিও আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না পিতা মাতার ওই খেদমত, করিও আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাটা কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় আনন্দ লাগতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ আমার অনন্তপুরের বাবারা ভাইয়েরা, এ আমার হবিগঞ্জের বাবা ভাইয়েরা, এরকম যুবক আমগো এলাকায় আছে না নাই? বিবাহের আগে বাপ মা বড় ভালো, বিবাহ করার পরে বধূর কথা শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া বাপ মা আর ভালো লাগে না। ওই আব্বা আমারে জুদা কইরা দাও। আরে তুমি কেমন সন্তান, তুমি বাপ মার কাছে জুদা হইতে চাও? তুমি কি জানো না, একবার যদি তোমার মারে মা বলে ডাক না দাও, একদিন যদি তোমার বাবারে বাবা বলে ডাক না দাও, ওই বাবাটা রাত্রে ঘুমাইতে পারে না, ওই মাটা রাত্রে ঘুমাইতে পারে না সন্তান না ডাক দেওয়ার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। বাপ মা কি, বাপ মারে সন্তান বাপ মা করে ডাক না দিলে বাবা মা কি আরাম পায়? এ কথা বলা লাগে না, আরাম পায়? আমার কাছে একজন বৃদ্ধ মহিলা আমার পাশের বাড়ি যায় কাঁদতেছে, তার স্বামীটাও আমার পাশে বসে কাঁদতেছে। আমি বললাম আপনারা কাঁদেন কেন? চাচারা ডাক দিয়ে বলতেছে, বাজান আপনার বাড়িটা গতকালকে আমাদের কাছ থেকে জুদা হয়ে গেছে, ছোট ছোট পাতিলা কিনে আলাদা খাবার রান্না করে খেয়েছে। তোমার চাচি সারা রাত ঘুমায় না, প্রেসারের রোগী, প্রেসার বেড়ে গেছে। আমি বললাম কেন ঘুমায় না? অনেক চেষ্টা করলাম তারে ঘুম পাড়াইবার জন্য, রাত্রে 12টায় একটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমি বললাম রে বিবি ঘুমাস না কেন, কি হয়েছে? ও স্বামী সারাদিন পরিশ্রম করি, সন্তানটা যখন কাজ থেকে আইসা বিকাল বেলা আম্মা মা বলে আমার একটা ডাক দেই, আমার সারাদিনের দুঃখ যন্ত্রণা সব ভুলে যাই। আজকে 2 দিন হয়ে গেল সন্তানটা আমাদের কাছ থেকে জুদা, আমাদেরকে দেখলে চেহারাটা অন্যদিকে ঘুরায় নেই, ওই আলাদা রুমে খাবার খায়, চোখের সামনে আসে না। স্বামী জানেন না আমার মনে এত কষ্ট, আমার সন্তানটা যে আমার মা বলে 2 দিন ধরে ডাক দেয় নাই। আমার মন বলতেছে আসমানটা যেন ভেঙে আমার মাথার উপর পড়ে আসে, আমার এত কষ্ট হচ্ছে গো স্বামী, আমার ঘুম আসে না। কত চেষ্টা করলাম আমার চোখে ঘুম আসে না, কারণ আমার সন্তানটা 2 দিন ধরে আমার মা বলে ডাক দেয় না। এই অনন্তপুরের বাবারা, এই আমার যুবক ভাইয়েরা, এখানে অনেক যুবক আছেন, অনেক ভাইয়েরা আছেন, বাবার সাথে সম্পদ নিয়ে, মার সাথে ফ্যামিলিগত বিষয় নিয়ে 2 বছর 3 বছর 4 বছর ধরে কথা বলেন না, আছে না নাই?
আসলে কি আপনার বাপ মা আনন্দে সুখেতে আছে? বড় কষ্ট, রাত্রের বেলা ঘুমাইতে পারে না আপনার কথা চিন্তা করে। আরে বাপ মা যদি আপনার ব্যবহারে উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা উচ্চারণ করে বড় ইবাদত করনেওয়ালা, বড় টাকার মালিক, বড় সম্মানওয়ালা ব্যক্তি, আমার নবী কই তোমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, জান্নাত পাইবা তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাইতা না। ঠিক কিনা বলেন? লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হইতেছে? আমার নবী ডাক দিয়া কই মা তোমার সন্তানের কবরে তো আযাব চলতেছে। বাজান যে কথাটা বলতেছিলাম, যারা বাপ মার কাছ থেকে জুদা হয়ে বাপ মারে কষ্ট দেন, এই কাজটা কি ভালো না খারাপ? কথা বলো না কেন, ভালো না খারাপ? অনেকের কাছে কষ্ট মনে হইতেছে, বাজান মনে করেন না কষ্ট, কারণ আপনার বাপ মাই আপনার জান্নাত। নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, তাহাজ্জুদ জীবনে কাজা করছেন না, বাপ মার মনে কষ্ট দিবেন, আপনারে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমার নবী দেয় নাই। জান্নাতে যাবেন তো দূরের কথা, আমার নবী বলে সে জান্নাতের গ্রাণও পাবে, কারণ আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই তোমার জান্নাত, তোমার বাপ মাই তোমার জাহান্নাম। ঠিক কিনা বলেন? এবার আমার নবী ডাক দেয়া কই মা তোমার সন্তানের কবরে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমার সন্তানটারে তুমি মাফ করে দাও। এরে আমার বাবারা, এ আমার অনন্তপুরের বাবারা, মা মনে হাজার কষ্ট দিয়েছেন, হাজার ব্যথা দিয়েছেন, হাজার দুঃখ দিয়েছেন। সন্ধ্যাবেলা যদি মার পায়ে গিয়ে পড়ে যান, মা টাকা নষ্ট করে ফেলছি, মা সম্পদ নষ্ট করে ফেলছি, বুঝি নাই, মার পায়ে যদি পড়ে যান, মার মনে হাজার কষ্ট দিয়েছেন, মায়ের পায়ে পড়া মাত্র মা টান দিয়া তুলে রে বাবা তোরে আমি বদুয়া দেই না, যা এই কাজ আর করিস না, মা সহজে কিন্তু মাপ দিয়া দেয়। সেই যুগে কি পূজা বাজা তখন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, জোরে কোন আল্লাহু আকবার। আজকে সেদিকে গেলাম না, অন্যদিকে গেলাম না। এবার আমার নবীজি ওই মহিলার চোখের মধ্যে, অন্ধ চোখের মধ্যে থুতু মুবারক লাগাই দিয়ে যেন চক্ষুটা ভালো হয়ে যায়। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার নূরের নবী থুতু মুবারক রাখলে অন্ধ চোখের মধ্যে আলু ফিরে ফাইতে পারে কি পারে না? যেই মাত্র নূরের নবীজি তার চোখের মধ্যে আমার নবীজির থুতু মুবারকটা লাগায়া দিল, মহিলাটার চক্ষু খুইলা কইয়া রাসূলুল্লাহ যৌবন বয়সে চোখে যেমন দেখতাম আমি যে তেমন দেখতেছি, কি মেডিসিন লাগাইছেন? আমার নবী কই মা তোমার চোখের মধ্যে আমি নবীর থুতু মুবারক লাগাইছি। মহিলাটা আমার নবীর কদমে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে দেখলে তো জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আপনি নবীরে আমি স্বচক্ষে দেখেছি, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই মা তোমার সন্তানটারে মাফ কইরা দাও। মহিলা কই না ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান যদি বলেন আপনার জন্য আমি জীবন দিয়ে দিতে জীবন দিয়ে দিব, কিন্তু আমার সন্তানটারে মাফ করব না। আমার নবী কই মা বুঝতে পেরেছি তুমি কেমনে সন্তানরে মাফ দিবা। এবার আমার নবী ডাক দেয় কই মা তুমি তোমার সন্তানটার কবরের দিকে তাকাও। আমার নূরের নবীজি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে মহিলাটার অন্তর চক্ষু খুলে দিয়েছে। মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আমার সন্তানটা আমার কাছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। হুজুর আমার সন্তান আমার যেই কষ্ট দিছে, আমার যেই দুঃখ দিছে, আমার সন্তানের কষ্ট দেখার পর আমি আর টিকে থাকতে পারলাম না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন আমার সন্তানকে মাফ করে দেয়। এবার আমার নবী কই মা ও মা তুমি তোমার সন্তানের কবরের দিকে তাকাও। মহিলাটা নবী তার সন্তানের কবরের দিকে তাকাইছে। আমার নবী ডাক দিয়ে কই মা এখন তুমি কি দেখতে পাও? মহিলাটা কই নবী গো
ও নূরের নবীজি, এতক্ষণ দেখছিলাম আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, এখন আমি দেখতেছি আমার সন্তানটাও জান্নাতের হুরগেলমানদের সাথে খেলাধুলা করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে বলুন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? আরে বাপ মার খেদমত করলে তুমি জান্নাতি, বাপ মার মনে কষ্ট দিলে জাহান্নামী, সুজা আলোচনা ঠিক কিনা বলেন? বাপ মার মনে কষ্ট দিছো জাহান্নামী, বাপ মার মনে আনন্দ দিছো তুমি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাপ মার সাথে কেমন ব্যবহার হবে, নরম না গরম? ওবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদেরকে ছোটবেলা যেমন ভাবে লালন পালন করছে, যখন তোমরা তাদের বয়স্ককালে দুইজন অথবা যে কোনো একজনকে পাইবা, তোমরা তাদের সাথে এমন ব্যবহার করো। আজকে তো অনেক যুবক ভাইরা সহ্য করতে পারে না। বাবা যদি জিগাই, বাবা বাজারে গেছো, মুরবি মানুষ তো ছোট বাচ্চার মতন 3 বার 4 বার বলে একটা কথা, বাবা বাজারে গেছো, বাজারে গেছো, আর গেছে। আছে না নাই? এ আছে না নাই? ভালো না খারাপ? এ যুবক ভাই, আপনার পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই, আজকে যারা বড় বড় সম্মানে বিক্রি হয়েছে, আপনাদের এই 3 আসনের এমপি সাহেব, জিজ্ঞেস করেন এমপি সাহেব আপনি তো সম্মানী কেমনে হলেন? এমপি সাহেব একটাই বলবে আমার বাপ মার দোয়া। জিজ্ঞেস করেন মেয়র সাহেব আপনি তো সম্মানী কেমনে হইলেন? একটাই বলবে আমার বাপ মার দোয়া। খতিব সাহেব জিজ্ঞেস করেন, ও খতিব সাহেব আপনি এই মসজিদের খতিব কেমনে হইলেন? এই খতিব সাহেব বলবে একটাই কারণ আমার বাপ মার দোয়া। যারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেলিব্রিটি অর্জন করেছে, প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন, প্রত্যেকে একটাই বলবে আমার বাপ মার দোয়া, আমার বাপ মার দোয়া। জোরে কন্না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। বাজান, আমি অদম খাঙ্গাল গুনাহগার, একেবারে নিম্নমানের একটা ফ্যামিলি থেকে উঠে আসছে। আমার আব্বা আমার জন্য সদা সর্বদা দোয়া করতেন। আমাদের এলাকায় মান্নান জাদি সাহেব হুজুর বেশি বেশি যাইতেন, তখন আব্বা মান্নান জাদি সাহেব হুজুর ওয়াজ খুব পছন্দ করতেন। তো আমারে কুলে করে যখন ওয়াজ নিতেন, মান্নান জাদি সাহেব হুজুরের ওয়াজ শুনে আমার আব্বা কাঁদতেন, চোখের পানি আমার মুখে পড়তো। আমি আব্বারে বলতাম, আব্বা এত কাঁদেন কেন? বাবা আমি আর কিছু চাই না, তুমি যদি একদিন এমন ভাবে হুজুরের মতো স্টেজে ওয়াজ করতে পারো। আরে আব্বার দোয়া, মার দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি যখন আপনার ছোটবেলায় মক্তবে পড়ি, আমার মক্তবের মধ্যে আমি 2-3 পারা মুখস্থ করে ফেলছি। হাফেজ সাহেব কয় আপনার সন্তানটা খুব ভালো, মুখস্থ করতে আবার হাফেজি দিয়ে দেন। আমার আব্বা কয় না হুজুর না, আমার সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে আমি মান্নান জাদি হুজুরকে গিয়া বলছিলাম যে হুজুর আমার সন্তান দ্বারা আমি ওয়াইজ বানাতে চাই, বক্তা বানাতে চাই, আলেম বানাতে চাই, আমি কোন জায়গায় পড়াবো? মান্নান জাদি হুজুর বলছিল আপনাদের পাশে হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, যেটা মুফতি আবু নজর জিয়াদি সাহেব প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, উনি কিরাত প্রশিক্ষণ পড়াইছে এবং ওনার বায়ে প্রদানকারী ওই মাদ্রাসা মসজিদে অনেক বছর ছিলেন। সবাই কোন মারহাবা। আমার আব্বারে বলছে ওই হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পড়াইবেন। হাফিজ সাহেব অনেক পরামর্শ দিয়েছে আমাকে হাফিজি পড়াইবার জন্য। আমার আব্বা কই না না, আমার সন্তান ধারে হাজীপুর পড়াবো। বাজার আমি হাজীপুর পড়েছি, তারপরে শ্রীপুর পড়েছি, তারপরে ডাকালিয়া পড়েছি। আমার বাপ মা আমার জন্য দোয়া করেছে। আমার তেমন ইলম নাই, কালাম নাই, কিন্তু আমার বাপ মার দোয়া। বাজান 2007 সাল থেকে আজকে পর্যন্ত প্রত্যেক রাত্রে মাহফিলের সিজনে আপনাদের মতো হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি। এটা আমার কোনো ক্রেডিট না, আমার ইলম নাই, কালাম নাই, সব আমার মা বাবার দোয়া। জোরে কন্না আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? জোরে কন্না আছে না নাই? নেক নজরে তাকাবার দরকার আছে না নাই? আমার নূরের নবী বলেন সন্তান যদি বাপ মার চেহারা দিকে একবার তাকায় সুনজরে, কি নজরে? সুনজরে, মানে
সেবা যত্ন করে সুনজরে থাকাই, একবার তাকানোর কারণে একটা কবুল হজর সওয়াব। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি আল্লাহ 100টা কবুল হজর সওয়াব দিবে? আমার নূরের নবী কয় সাহাবীরা, আল্লাহ পাকের কাছে তো ইবাদত বندگির অভাব নাই, কবুল হজের অভাব নাই। দৈনিক যদি 100 বার তোমার বাপ মার চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। মা বাবার খেদমতটা কেমনে করবেন? একটু সামনে যাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো একটা জান্নাত দিবেন, যেহেতু আমি পয়গম্বর, কিন্তু আমার সাথে জান্নাতে থাকবে কে? আমার বন্ধু কে হইব? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমার সাথে জান্নাতে ওই কসাই ব্যক্তি। আল্লাহ এটা একটা কথা কইলেন, কোন নামাজি ব্যক্তির কথা কইলেন না, কোন আলেম আবেদের কথা কইলেন না, কসাই ব্যক্তি। কসাইরে কি সবাই ভালো পায়? আর কোন সবাই ভালো পায়? আর সব কসাইরে কি ভালো? বাজান ভালো আছে, খারাপও আছে, আছে না নাই? আমরা যখন হুজুররা যাই কয়, এই হুজুর আইছে রে, হুজুর মানুষ দরতর না দেখে দেখে দিস, 20 কেজি নিলে বাড়িতে গিয়ে মাইপা দিই 18 কত দেখে দেখে দিস, বালাপুরা দিস, পর্দা টর্দা সিকনার সাক্কা টাকা যা সব দিয়ে লাইছে। হুজুর তো কিছু কইতো না, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই আছে না নাই? বাজান সবাই সমান না, ভালো আছে খারাপও আছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কসাইরে তো সবাই বালা পায় না, আর কি কোন ব্যক্তি পাইছেন না? কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে কহ। তো আল্লাহ পরিচয় দেন কসাই ব্যক্তি কোন জায়গায়, সে কি আমল করে আমি দেখব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কসাই ব্যক্তির পরিচয় দিলেন। ইমুক বাজারে, ইমুক নামে ইমুক স্থানের মধ্যে কসাই ব্যক্তি গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা দৌড় মারলেন বাজারে, যায় দেখে কসাই ব্যক্তিটা আল্লাহ যে পরিচয় দিয়েছিল সেই পরিচয় ব্যক্তিটা ঠিক আছে। গরুটা জবাই করলেন, গোশত বিক্রি করতেছে 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 করতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন সে কিছুই করলো না, কোনো ইবাদত বندگی করলো না, গোশত বিক্রি করতেছে, ফাঁকে ফাঁকে নরম নরম গোশতের টুকরা একটা পুটলার মধ্যে রাখতেছে, একটা থলের মধ্যে রাখতেছে। এবার সন্ধ্যাবেলা সমস্ত গোশত বিক্রি হয়ে গেছে, ওই থলে টানিয়ে পুটলা টানিয়ে বাড়ির দিকে রওনা। মুসা আলাইহিস সালাম 14 এসে যায় কয়, যুবক ভাই, ও তুমি কেমন ভদ্র রে, কেমন ভদ্র রে যুবক। এ যুবক, তুমি কি মনে করো না তোমার বাপ মা, তোমার মা তোমার কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আমি দেখলাম ওই যুবকটা, ওই যে দুলনার মধ্যে বৃদ্ধ মহিলাটা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, প্রস্রাবগুলি পায়খানাগুলি নিজের হাতে হাতে পরিষ্কার করলেন। এই কাপড়গুলি চেঞ্জ করলেন, ধুইলেন, নতুন কাপড় শরীরের মধ্যে লাগাইলেন, শরীরে তেল মাখায়া দিলেন, হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখতেছে ওই যে যুবক কসাই ব্যক্তি আপনার মার খেদমত করলেন, প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে। প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে কি দোষের হবে? পরিষ্কার করলেন, পরিষ্কার করলেন। এরপরে ওই গোশত পাকায়া, রুটির গুলি আপনার পাকায়া, রুটি দিয়া গোশত নরম করে করে মার মুখে তুলে দিচ্ছে। খাবার শেষ, সংক্ষেপ করছি, খাবার শেষ। ওনার মা দুই হাত, বলতে দুই হাত তো উঠাই দা, দুই হাত উঠাইয়া চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছে, আর কসাই ব্যক্তিটা পাশে বসে বসে হাসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার শেষ, খাবার দাবার শেষ, মোনাজাত শেষ। মুসা আলাইহিস সালামের কাছে ওই যুবক আসছে, এসে বলতেছে, ভাই মুসাফির ভাই আপনার খেদমত করতে পারি নাই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, যুবক এই যে বৃদ্ধ মহিলা উনি কে? কোনি আমার মা, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি আমার মা, ওনার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, উনি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া ওনার কেউ নাই। যুবক বুঝলাম তুমি তোমার মার খেদমত করেছো, প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছো, নতুন জামা কাপড় পরিয়েছো, শরীরে তেল মাখিয়ে দিয়েছো, খাবার নরম করে করে মুখে দিয়ে খাওয়াইছো, কিন্তু লাস্টে তোমার মা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, আর কি যেন বিড়বিড় করে বলছিল, আর তুমি পাশে বসে মুস্কি মুস্কি আসছিলা। আমি এই ঘর থেকে দেখলাম, কিন্তু তোমার মা কি বলে আমি শুনি নাই। যুবক তোমার কাছে জানতে চাই, তোমার মা কি বলে বলে কাঁদছিল? যুবকটা কই
মুসাফির ভাই আমার মার তো বয়স হয়ে গেছে, কোন সময় কি বলতে হবে মা জানে না, এই জন্য আমার মা একটা দোয়া করে, এত বড় দোয়া যেটা কোনোদিন সম্ভব না। আমার মার দোয়াটা শুনে আমি হাসি, বলে তোমার মা কি দোয়া করেছে? মুসাফির ভাই 12 বছর ধরে আমি মার খেদমত করতেছি, প্রত্যেক ওয়াক্তে আমার মা একটাই দোয়া করে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানদের জান্নাতে বন্ধু বানায় রাখো। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওই যুবক তারেক বুকের মধ্যে টান দিয়া জড়ায়া ধরছে, টান দিয়া জড়ায়া ধরে বলতেছে, যুবক তোমার মা যে দোয়া করেছে, তোমার মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবক কয় আপনি কি আমার মার মতন পাগল হইছেন? মুসা আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, যুবক তুমি আমারে চিনো না, আমি আর কেউ না রে যুবক, যার সাথে জান্নাতে থাকার জন্য তোমার মা দোয়া করেছে আমি সেই মুসা আলাইহিস সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বাপ মার দোয়া কবুল হয় কি হয় না? জোরে কন্না হয় কি হয় না? আজকে এই মামুন ভাইয়েরা ওনার ভাইদেরকে নিয়ে ওনার বাবার জন্য, এলাকাবাসীর জন্য দোয়ার ব্যবস্থা করেছে। অবশ্যই অবশ্যই ওনার আব্বা, ওনার মা আর ওনার আব্বা কবর থেকে ওনাদের জন্য খুশি। খুশি কি খুশি না? জোরে কন্যা খুশি কি খুশি না? এরকম প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার জন্য এরকম ভাবে একটা দোয়ার ব্যবস্থা করা। আল্লাহ পাক আমরা সবাই কবুল করুক, সবাই বলুন আমিন। ওনার আম্মা তাদের হায়াতের মধ্যে বরকত দাও, ভাইয়েরা যেন মিলেমিশে চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ফ্যামিলিটাকে কবুল করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।